আও বাবা আহো আহো কষ্ট করে এল্লা নিয়ে আহো ওই যে হুজুর দেখা গেছে আছে হুজুরের কাছে যায় পানি ভরা দিলে আল্লাহ গো উলাবে না হুজুর পর্যন্ত যাই না যাও একটু কষ্ট করো বাবা একটু কষ্ট করো আল্লাহ গো বাবা খারাপ খারাপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার বাড়ি মিহি মেলা করছি বাবা তুমি এলাইন সুজাই কাই কোন মেলা ঠেকা দিয়ে খারো হুজুর আমি আপনার বাড়ি মিহি মেলা দিছিলাম পথের মধ্যে পায়া খুব আর উপকার হইল আমার কাছে কি প্রয়োজন, কোনটা মনে করে যাইতেছেন? দেখেন হুজুর কি এক পুলা আল্লাহ কফলা আমার দিছে এই পুলাটা আমার উজ্জ্বল বংশটারে এবার কালা বানায় ফেলাইলো হুজুর ভাবছিলাম পুলাটারে বিয়ে করাম পুলার যে অবস্থা পুলাটারে আমি এখন মুসলমানই করাবার পাইলাম না কেন ছেলেটা কি হয়েছে শাকিল ভাই? ভালো একটা চিকিৎসা করান। পুলো কবিরাজার আমি আর বাকি রাখি নাই এই কবিরাজের বাড়ি দূর পারতে পারতে আমার জীবনের কাম শেষ ওই তাবিজ কবজ তেল পরা পানি পরা গাছের শিবে সব খাওয়াই হারছি এলাকার মানুষের নজর আর কাঠার পাইতাছি না কপাল টিপ পন্ত দিয়ে থুইছি তাও এলাকার মানুষের বদ নজর আর আমার পুলার কাছ থেকে কমতাছে না পুলাটা আমার এক পাও আগাইলে তা চার ভাই পিছাই গেতাছে গা খুব মুসিবতের মধ্যে আছে এই পুলাটারে নিয়ে আমি হুজুর শুনেন ভাই, একটা কথা বলি, তাবিজ কবজ ইসলামে ব্যবহার করা নিষেধ আছে, এগুলো ব্যবহার করা যাবে না। আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিদেরকে কখনোই তাবিজ ব্যবহার করতে দিতেন না, এই জন্য আমাদের তাবিজ ব্যবহার করা যাবে না। আর আপনার যে কোনো অসুখই হোক না কেন, এই তাবিজ কবজে কখনো সমাধান আসে না। শোনো শাকিল ভাই, তোমার ছেলে কিন্তু পুষ্টিহীনতায় ভুগছে, তাই হাকিম কবিরাজ তাবিজ কবজ এগুলো না দিয়ে ভালো একটা পুষ্টি ডাক্তার দেখাও, আমার কাছে মনে হয় ভালো হবে। শোনেন ভাই, আমাদের ছেলে মেয়েদের সুস্থতার জন্য বিভিন্ন জায়গা থেকে আমরা এই তাবিজ কবজ, তারপর হচ্ছে তেল পড়া পানি পড়া, এগুলো আমরা খাওয়াই। আসলে এগুলা ঠিক না। তবে কিছু কিছু তেল পড়া এবং কি পানি পড়া প্রকৃতপক্ষে হক্কানি যারা আলেম আছে ওদের কাছ থেকে কোরআনের আয়াত ভিত্তি অনুযায়ী যে পানি পড়াগুলো দেয় বা তেল পড়া দেয়, এগুলো মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে করা যায়। শোনো শাকিল ভাই, এখনো গ্রামগঞ্জে অনেক হাকিম কবিরাজ আছে যে তাবিজ কবজ পানি পড়া এগুলা দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা উপার্জন করে, এগুলো পথে যাওয়া ঠিক না। তো সবচেয়ে ভালো তুমি একটা ভালো একটা ডাক্তার দেখাও। শুনেন ভাই, এই সমস্ত তাবিজ কবজ শরীরের ভিতরে না লাগাইয়া আপনার সন্তানের বাবা হিসেবে আমি বলতেছি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উপরওয়ালার কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন, সঠিক পথে চলেন, হালাল উপার্জন করে দিন চলান। সন্তানের জন্য বাবা মায়ের দোয়া আর সমস্ত হুজুরদের দোয়ার চাইতেও উত্তম। শোনো শাকিল ভাই, অসৎভাবে উপার্জন করলে সন্তান কখনো মানুষ হবে না। অসৎ উপার্জন যদি সন্তানদের খাওয়াও, তাহলে দেখবা সন্তান ল্যাংড়া হবে, লোলা হবে, কানা হবে, আর সবসময় অসুস্থতা লেগেই থাকবে। তাই বলে কি সৎভাবে উপার্জন করা এবং সৎভাবে বাঁচার চিন্তা ভাবনা করা, তাহলে দেখবে আল্লাহ অবশ্যই তোমার ছেলেকে সুস্থ রাখবে। খুলো বাবা তোমার তাবিজ কবজ দোয়া করবেন সবাই এই বছরে পুলার মুসলমানি আগামী বছরে বিয়ে দাওয়াত থাকলো সবার চলো বাবা এখন আমরা বাড়ি ফিরে যাই উড়ি বাবা এখন আমাদের গ্রামগঞ্জের অনেক সহজ সরল লোক আছে যাদের সন্তানের ভালোর জন্য ভণ্ড কবিরাজের ওখানে যায়। ভণ্ড কবিরাজ ওখানে গিয়ে তাবিজ কবজ নেওয়ার চিন্তা ভাবনা করে। তাই সবাইকে একটা কথা বলছি, বন্ড কবিরাজ থেকে সবাই সাবধান হন। ভণ্ড কবিদের হাত থেকে নিজের সন্তানকে বাঁচান, নিজের অর্থ বাঁচান, নিজের সন্তানের সুন্দর স্বাস্থ্য গঠন করুন, ডাক্তারি পরামর্শ নেন। ধন্যবাদ সবাইকে।